যে সরকারের টার্গেট আছে খুব সম্ভবত আমরা ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে সংস্কারের দিকসমূহ সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা এবং বাস্তবায়নের ঝুঁকি নিয়ে আলোচনার আয়োজন করে র্যাপিড। এ সময় বক্তারা বলেন, জনকল্যাণমুখী বাজেট হলেও তা বাস্তবায়নে নানামুখী চ্যালেঞ্জ রয়েছে। যদি ঠিক মতো না হয়, বিশেষ করে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জিডিপি প্রবৃদ্ধি সহ রাজস্ব ও ঋণের লক্ষ্যমাত্রা অর্জনকে বাস্তবায়ন ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে র্যাপিড। এজন্য অগ্রাধিকার ভিত্তিতে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার উপর গুরুত্বারোপ করেন সংস্থাটির চেয়ারম্যান MA রাজ্জাক। যদি আমরা স্ট্যাবিলাইজেশনে যথেষ্ট পরিমাণে গুরুত্ব না দিয়ে রিকভারি বা গ্রোথকে যদি বুস্ট করতে চাই, তাহলে কিন্তু আমরা ওই মূল্যস্ফীতিকে কমিয়ে আনতে পারবো না। কাজে অর্থনীতির যে স্ট্যাবিলিটি বা স্থিতি, সেটা অর্জন করাটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। অন্যদিকে এবারের বাজেটকে ব্যবসা বান্ধব আখ্যায়িত করে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি কর্পোরেট ট্যাক্স ও ভ্যাট কমানোর তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। আমরা সাংঘাতিকভাবে শঙ্কিত যে এরপরে কি হবে, কারণ দেখেন প্রত্যেকবারই আমাদের এলডিসি ডেফারেন্ট মানে তো এই না যে আমরা কখনো গ্র্যাজুয়েট করবো না। যেহেতু আজকে মাননীয় উপদেষ্টা আছেন এবং আমরা একটা সুযোগ পেয়েছি, ইউর সাথে যদি কোনো এফটি এর সুযোগ থাকে, এটা যদি আমরা একটু আপনারা যদি এটাকে ওন করে একটু আগান, তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। ইনকাম ট্যাক্স 27%, ইট ইজ টু হাই। ভিয়েতনাম যদি 20 হয়, আমরা আশা করব যে আপনারা এটা বিবেচনা করবেন আরেকবার। 15% ভ্যাট বাংলাদেশের সর্বস্তরের অর্থনীতির জন্য অনেক বেশি। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি ও বিনিয়োগ বাড়াতে 5 বছর মেয়াদী কর কাঠামো প্রণয়ন করেছে সরকার। কারণ বাস্তবতা অনুযায়ী একজন উদ্যোক্তাকে যদি কোনো বিনিয়োগ করতে হয়, তার জানা দরকার একটা অন্তত মধ্যমেয়াদী পরিকল্পনা করা দরকার, এবং সেই ক্ষেত্রকে সেটাকে সামনে রেখে আমাদের কর কাঠামোটা সাজানো হয়েছে। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।